ভগবানের প্রতি যদি বিশ্বাস হতো তাহলে স্বামীর দেওয়া সিঁদুর পরতাম, টিপ পরতাম না। একটু চিকন ইঞ্জেকশন মারিয়ে দিলাম, কারণ সিঁদুরের প্রতি তো বিশ্বাস নাই। আর থাকবে কি করে? আগে সিঁদুর ছিল আঠালু, একবার কপালে দিলে আর পড়তো না। আর এখনের ওই স্বামী দিয়েও স্ত্রীর বিশ্বাস নাই, স্ত্রী দিয়েও স্বামীর বিশ্বাস নাই। কিটা কখন কারে ছাইরিয়ে এবার আর এক জায়গায় যাবে, এই জন্যই টিপ পরে, যাতে খুলতে তুই যদি চলে যাস আমার সিঁদুর মস্তে আর সময় লাগবে না। হরি বল, হরি বল। তাই তো মা, এইটা না মা? এখন আর বলবে না, জানে যে আজকে কায়দা মতো কোপ পড়িয়ে গেছে। যাচ্ছি রাধে রাধে, যাক ভালো আসতেছি, তারপরে তোমাকে পাড়ায় যাবানে, যাবো না নে তা না, কারণ আজকে আমি বলছি তারপরে মস্তকে কাপড় দিয়েছ, অর্থাৎ সনাতন ধর্মে এটা নয়। বাজার দিয়ে এসেছো, হিন্দু বাদে অহিন্দু আছে না, অন্য ধর্মের লোক আছে না, তো তোমরা এই যে পেতনির মতো চুলে একেবারে মাথার কাপড় ফেলে পিঠ বাইর করে যে আসছো, অন্য ধর্মের লোকরা ঘৃণা করে না তোমাদের দেখে? হ্যাঁ, ঘৃণা করে কি না? তুমি কেমন নারী যে তোমার স্বামীরকে অসম্মান করছো, তোমার শ্বশুরের বংশটাকে অসম্মান করছো, তুমি তোমার ধর্মকে অসম্মান করছো। সনাতন ধর্মে কখনো নারীকে এলোমেলো চলার জন্য নয়, নারীর শালীনতা বজায় রেখে চলার জন্য সনাতন ধর্ম। এজন্য পরে বলছি, একদিনের পাঠে কিছু কি বলবো, আমার কথা বলবো না, আপনাদের কথা বলবো না, জাতির কথা বলবো না, সমাজের কথা বলবো না, ভগবানের কথা বলবো। অন্তত 2-4-5 দিন হলেই বলে কিছু বলতে পারতাম, মনে বড় যন্ত্রণা থেকে যায়। তাই আসুন, একদিন ভগবান গোপাল কৃষ্ণ কানাই প্রতিদিন দেখতে পায় ব্রজের যত ব্রজাঙ্গনাগণ, ব্রজ রাখালগণ, ব্রজ মায়েরা, ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভগবান ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। যেমন ভক্ত কোনোদিন সবার চোখ ফাঁকি দিতে পারে, কোনোদিন ভগবানের চোখ কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। আর ভগবান একটা জিনিস পৃথিবীর সব লুকাতে পারে, কিন্তু ভগবান তার ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। একজন গুরুদেব যেমন 3 জন শিষ্যকে পরীক্ষা করছে, আমাদের মধ্যে মারামারি হয় না? গুরুদেব যদি কেউকে একটু বেশি ভালোবাসে, আর এক শিষ্য ভাবে ওর বুঝি টাকা আছে তাই গুরুদেব ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এরকম হিংসা করে না? তো একজন গুরুদেব 3 শিষ্য এরকম হিংসা বাঁধিয়েছে। তো গুরুদেব যাকে বেশি ভালোবাসে তাকেও ডেকেছে, আর যারা 2 জন বেশি হিংসা করে ওদের 2 জনকেও ডেকেছে। 3 জনের হাতে 3টি ছাগলের দিয়ে দিয়েছে, বলছে শোনো, এই 3টা ছাগল দিয়ে দিলাম তোমাকে, তোমাদের 3 জনকে। তোমরা 3 জন এমন গোপনে গিয়ে এই ছাগল 3টাকে হত্যা করবে যেন কেউ না দেখে, যে একেবারে সবার অজান্ত জায়গাটায়, যে কোথাও জানবে না, এইভাবে যে সবার যে গোপন জায়গায় বসে যে হত্যা করে আসতে পারবে, সে আমার প্রিয় শিষ্য হবে। যে দুটোই যে বদমাস হিংসু বলছে আজকে আমি নিয়ে যাব, সবার চেয়ে আমি প্রিয় শিষ্য হব। তো 3টে ছাগল নিয়ে চলে গেছে 3 জন। তো বেশি হিংসুরটা করেছে কি, একেবারে গভীর অরণ্যের মাঝে গিয়ে ছাগলের মুখটাকে রশি দিয়ে বেঁধে ওখানে বসে হত্যা করে চলে এসেছে, কেউ দেখে। আর একজন তার চেয়ে একটু কম চালাচ্ছে, সে আবার ওর বাড়িতে নিয়ে একেবারে ঘরের চতুর্দিকে আটকিয়ে দিয়ে, বাড়ির কেউ যাতে না জানে, মুখ টুক বন্ধ করে দিয়ে ওখানে বসে ছাগলটাকে হত্যা করেছে। আর যেটা একেবারে গুরু বিনে কিছু জানে না, গুরু বিনে কিছু বোঝে না, গুরু বিনে কিছু দেখে না, ও কোথাও সারা দিন ঘুরে ঘুরে কোথাও ছাগলটাকে হত্যা করতে পারেনি। ছুটে এসেছে,
ওরা দুজন আগে এসেছে। গুরুদেব বসিয়ে রেখে, দাঁড়া, সে পাগলটাকে যে পাঠালাম, পাগলটা তো এখনো সন্ধ্যা হয়ে যায়, ফিরে আসেনি। দুটি চোখে জল বক্ষ প্লাবিত করে এসে ছাগলটাকে ধরেই আর ওই অশিখানা হাতে নিয়ে এসে গুরুদেবের পাশে ছাগলটাকে রেখে ওই অশিখানা ফেলে দিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, হলো না, আমার দ্বারা বুঝি তোমার বাক্য রক্ষা হলো না। গুরুদেব সর্বপ্রথম যে এসেছে তাকে ডেকেছে, বাবা তুমি আসো, তুমি কেমন গোপন জায়গায় হত্যা করেছো, সত্য কথা বলো, কেউ কি দেখেছে? না না গুরুদেব, আমি এমন অরণ্যের মধ্যে, এমন গভীর জঙ্গলের মধ্যে বসে ছাগলটাকে হত্যা করেছি, মুখ বেঁধে নিয়েছি, একটা ডাক পর্যন্ত দিতে পারিনি, পা বেঁধে নিয়েছি, ছটফট করতে পারিনি, কেউ দেখেনি। তাই হ্যাঁ, বসো। দ্বিতীয় জনকে ডেকেছে, বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি হত্যা করেছি, আমার ঘরের মধ্যে কেউ জানে না, আমার ঘরের স্ত্রী পর্যন্ত জানে না, কেউ জানে না। আমি হত্যা করে আবার মাটির মধ্যে পুঁতে দিয়ে রেখেছি, আবার ঘরটাকে লেপে দিয়ে এসেছি, যেমন ঘর ছিল তেমন করে রেখেছি, কেউ টের পাবে না। তাই হ্যাঁ বাবা, এই এদিকে আয়। তুই যে হত্যা করতে পারলি না, ওরা দুজন হত্যা করে ফেললো, আর তুই হত্যা করতে পারিসনি ছাগলটাকে কেন? দুটি চোখের জলে ভেসে ভেসে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা জানো বাবা, তুমি না বলেছ কেউ যেন দেখে না, আমি যেখানে গিয়ে হত্যা করব, আমি সব জায়গায় তো আমার চোখে তোমার রূপখানা ভেসে ওঠে, আমি তো তোমাকে দেখতে পাই। আমি যখন এই ছাগলটাকে হত্যা করতে গিয়েছি, আমি সারা জগৎটাকে ঘুরেছি, সব জায়গায় আমি তোমাকে দেখেছি। বলো, জগতের মাঝে আমি তো তুমি ছাড়া জগতে কোথাও কাউকে দেখি। তুমি না বলেছো কেউ যেন দেখে না, তাহলে বলো আমি তোমার চোখের আড়ালে বসে কেমন করে হত্যা করব, বলো বাবা। গুরুদেব অমনি বুকে জড়িয়ে ধরেছে, ওরে পাগল ছেলে, ওরে তোরা দেখ, কেউ না দেখুক, ঈশ্বর তো আছে, সে তো সর্বময় দেখে, আর তোরা বলছিস কেউ দেখেনি, হত্যা করেছিস। আর ও আমার পাগল ছেলে, ও যেখানে গিয়েছে ও আমাকে ছাড়া আর কিছু দেখে নাই। তাহলে বল আমি ওর নাম কেন করি, ওকে কেন এত ভালোবাসি? তুই কি বিশ্ব জগতে বুঝিস না? তোরা ভগবানের প্রিয় হতে হলে, ভগবানের কেমন হলে, কেমন প্রিয় পাত্র হলে পরে ভগবান তাকে দেখা দেয়, তাকে করুণা করে, তাকে কৃপা করে আজ এখান থেকে অল্প একটু আস্বাদন করছি। ব্রজাঙ্গনা যারা ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভক্তের কাছে ভগবানের চরণ দুখানা কখনো লুকাতে পারে না। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। কেমন? ভক্ত যেজন, তার মৃত্যু সময়ও ভগবানের নাম বদনে হবেই হবে, জানিবে নিশ্চয়। তার নাম কখনো মৃত্যুর সময় ভগবানের নাম কখনো বন্ধ হবে না। আর জানো, ভক্ত একমাত্র ভগবানের চরণ ভিন্ন আর কিছু লক্ষ্য করে না। তাই আজ ব্রজের ব্রজাঙ্গনাগণ কৃষ্ণ যখন হেঁটে যায়, সবাই কৃষ্ণের চরণ ধুলি অঙ্গে মাখে। শ্রীরাম সুদাম দম্ব সধাম মধু মঙ্গল, সবাই মিলে আমার কানাইয়ের চরণ ধুলি অঙ্গে মাখে, অঙ্গে মাখে। কানাই বলিতে তারা বেকুল হয়ে যায়, হয়ে যায়। কানাই বিনে কিছু জানে না, জানে না। কানাই বিনে কিছু বুঝে না। ও বাবা, যখন কানাই হেঁটে যাচ্ছে, এক সময় কানাই তাকিয়ে দেখতে পেলেন, পিছনের দিকে কানাই তাকিয়ে দেখতে পায়
সমস্ত ব্রজ রাখালনে তার চরণ ধুলি মাগছি।